আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে মালটা বাগানে আসছি। মালটা বাগান দেখানোর জন্য দেখেন এখানে মালটা গাছে কিভাবে ফুল আসছে। এই মালটা বাগান আমি কিভাবে করছি, মালটা গাছ আমি লাগিয়েছি। এই মালটা গাছ যখন বড় হয়, এই মালটা গাছের ডাল কেটে আবার এই ডাল লাগিয়ে দিয়েছি, সেখান থেকে আবার মালটা গাছ হয়ে গেছে। কিভাবে আপনারা মালটার চাষাবাদ করবেন? মালটা জানেন এখন বর্তমানে 1 কেজি মালটা 200 থেকে 250-300 টাকা আপনারা কিনতে হয়। তাহলে আপনার এই যে দেখুন মালটা গাছে যথেষ্ট পরিমাণ ফুল আসছে। এখানে এই মালটা গাছ শুধু এখানে নয়, আরও আছে মালটা গাছ। এখানে মালটা আছে, পেয়ারা আছে, এবং কি এখানে যেটা দেখতেছেন এটা হলো কমলা, এটা হলো কমলা। এই বিভিন্ন জাতের ফসলাদি আমি এখানে লাগাইছি। আপনারাও এখানে কিভাবে আপনারা মালটা গাছের চাষাবাদ করবেন, কারণ মালটা গাছের একটু দূরত্ব রাখবেন, দূরত্ব রেখে আপনারা মালটা গাছ চাষাবাদ করবেন। এই যে দেখুন এখানে কানায় কানায় ফুল আসতেছে, শুধু এখানে ন, অন্য অন্য সাইডেও আরও আছে। মালটা গাছের আপনারা এইভাবে যে ডালটা দেখা যাইতেছে, এই ডালটা আপনারা এইভাবে তেরিশ করে কেটে নেবেন। তেরিশ করে কেটে নিয়ে আপনারা আলাদা মাটিতে একটা গর্ত করবেন। মাটিতে গর্ত করে সেই গর্তের মাধ্যমে আপনারা মালটা গাছটা লাগিয়ে দিবেন। কিভাবে লাগাবেন আমি আবারও আপনাদেরকে বলছি। আপনারা তেরিশ করে ডালটা কেটে নেবেন। তেরিশ করে ডালটা কেটে নিয়ে আপনারা মাটিতে একটা গর্ত করবেন। 12 ইঞ্চি একটা গর্ত করবেন, 1 ফুট মানে 12 ইঞ্চি মানে 1 ফুট, 1 ফুটই একটা গর্ত করবেন। সেই গর্তের মাধ্যমে আপনারা কাদা মাটি দেবেন। কাদা মাটি দিয়ে মালটা গাছের ডালটা গাড়িয়ে দিবেন। গাড়িয়ে দিয়ে সেখানে আপনারা মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। মাটি দিয়ে চাপা দিবেন, একটা খুঁটি লাগিয়ে দিবেন। খুঁটিটা লাগানোর পরে যেন গাছটা যেন এদিক সেদিক হেলতে না পারে। গাছটা যদি হেলে তাহলে কিন্তু গাছের গোড়াটা ফাঁক হয়ে যাবে। গাছের গোড়া যদি ফাঁক হয়ে যায় তাহলে কিন্তু গাছটা হবে না। গাছের গোড়া টাইট থাকতে হবে, তাহলে সেখানে আপনার এইভাবে মালটা গাছ হয়ে যাবে। যথেষ্ট পরিমাণে মালটা আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। মালটা যদি আপনি চাষাবাদ করতে পারবেন। তাই আমি সকল যুবকদের জন্য, যুবক ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের ভবিষ্যতের জন্য বলতেছি, তোমরা ঘরে বসে থাকলে তোমরা স্বাবলম্বী হবে না। তোমাদের বাপের আশা করলেও হবে না, তোমার ভাইয়ের আশা করলে হবে না, আত্মীয় স্বজনের আশা করলে হবে না। তুমি নিজেকে নিজে স্বাবলম্বী করতে হবে। আমরা জানি যেখানে আমি পা পিছলে পড়বে সেখান থেকে আমাকে উঠতে হবে, কারণ আমাকে স্বাবলম্বী হইতেই হবে। চায়ের দোকানে আড্ডা দিলে হবে না, টিভির পর্দা আড্ডা দিলে হবে না। আপনারা জানেন আমাদের নতুন প্রজন্মে অনেক ছেলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন এই অপরাধের সাথে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে। সেটা যেন না হয়। আপনারা যারা গাইডিয়ান আছেন, আপনারা আপনাদের ছেলের দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের মেয়ের দিকে লক্ষ্য রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কি করতেছে, তাদের জন্য একটা কর্মসংস্থান করেন। তারা কি কর্ম করতে চায় তাদের প্রতি একটু প্রাধান্য দিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। ছেলের শিক্ষা বাপের কাছে, মেয়ের শিক্ষা মায়ের কাছে। তা আমি অনেক মাদেরকে বলতেছি আপনারা আপনাদের মেয়ের দিকে খেয়াল রাখবেন। অনেক বাবাদেরকে বলতেছি আপনারা আপনাদের ছেলের দিকে খেয়াল রাখবেন। আপনাদের ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, কি কাজ করতেছে, সেই দিকে একটু নজর রাখতে হবে। কারণ সেই যদি অপরাধ জগতে চলে যায় তাহলে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান জানাইতেছি, আপনাদের ছেলেদেরকে একটা কর্ম নিজেও করুন, এবং কি সে ছেলেদেরকে কর্মসংস্থান করার জন্য উৎসাহ করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। সকলকে আমি সেই আহ্বান জানাইতেছি। প্রিয় বন্ধু, আপনারা জানেন আমাদের এই জনবহুল বাংলাদেশে অনেক কিছুর, অনেক খাদ্যের দরকার আছে, অনেক শস্যপূর্ণ দরকার আছে। আমাদেরকে পেঁয়াজ কিনতে হয় বিদেশ থেকে, রসুন কিনতে হয় বিদেশ থেকে। আমরা কিন্তু আমাদের অলসতা দূর করতে হবে। অলসতা দূর করে আমাদেরকে কর্মসংস্থানে দিতে হবে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।